একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে সবকিছু শান্তিপূর্ণ ছিল। তবে গ্রামবাসীরা জানত রাতের অন্ধকারে এক ভয়ানক ভূত বাস করে। সেই ভূতের নাম ছিল কালো ছায়া, এবং সে রাতে নির্দিষ্ট এক পুরনো বাড়িতে যেত যেখানে অনেক বছর আগে একটি পরিবারের সবাই অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। এক রাতে গ্রামের এক যুবক নাম রাহুল সাহসী হয়ে সেই বাড়ির দিকে রওনা দিল। সে শুনেছিল যে যারা সেই বাড়ির সামনে গেছে তাদের কেউ ফিরেছে না। কিন্তু রাহুল বিশ্বাস করল না ভূতের গল্পগুলো, তাই সে একা একা বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই সে অনুভব করল একটি অদ্ভুত ঠান্ডা বাতাস। পুরনো কাঠের ফ্লোরে তার পায়ের আওয়াজ স্পষ্ট হয়ে উঠল। হঠাৎ বাড়ির ভিতর থেকে একটা অজানা সুর ভেসে এলো, যেন কেউ মনমরাভাবে গান গাইছে। রাহুল মনোযোগ দিয়ে সুরের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে দেখতে পেল একটি কালো ছায়া, যার চোখ দুটি দগ্ধ আগুনের মতো জ্বলছিল। সে ছায়ার মধ্যে আস্তে আস্তে এক নারীর মুখ ফুটে উঠল, যা ছিল অস্বাভাবিকভাবে পাণ্ডুলিপির মতো বিকৃত। রাহুল তখনই পাগলের মতো দৌড়াতে শুরু করল, কিন্তু হঠাৎ মনে হলো তার পা যেন জমে গেছে, আর সে আর সরে যেতে পারছে না। পিছন ফিরে দেখল কালো ছায়া তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, এক অদ্ভুত হাসি হাসছে। রাহুল তখন বুঝতে পারল গ্রামবাসীদের বলা গল্পটি মিথ্যে নয়। তাতে সে দ্রুত চোখ বন্ধ করে নিজের ভয় কাটানোর চেষ্টা করছিল, কিন্তু তার চোখের সামনে ভেসে উঠছিল সেই কালো ছায়ার উপস্থিতি। পরদিন সকালে গ্রামের লোকেরা রাহুলের হাড়গোড় মাটির মধ্যে খুঁজে পায়, কিন্তু তার চোখ দুটি ছিল অস্বাভাবিকভাবে কালো, আর মুখে ছিল সেই ভয়ঙ্কর হাসি যা গ্রামবাসীদের সারা জীবন মনে থাকবে। গ্রামের লোকেরা বলল, কালো ছায়া আবার একটি আত্মা নিয়ে গেছে,